বিয়া বইয়া আইসে পরে পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে জিগাইতেছে তোর জামাইটা কিরে তাই অহন যদি কয় কি জামাই এই বাসর গড়ে এই মশারি টাঙ্গাইতাম রেখে চালাইছে গুমুর করে বাসর গড় ধরি ফাইনা কেড়ে আমার গুমুর করে রেখেছে আর হরি মানুষ না আর হৌরটা তার এদোলাইকে থাকে আমার ফেলছে বুকু মলা এইরকম যা আছে আইয়া সাইডা মার কাছে খালার কাছে চাষির কাছে জেডির কাছে আপনার বাপের বাইতে আইয়া সাইডা মাইয়াড়ায় একটা কথাও নাই হৌর বাড়ির কনের বাহি রাখছে কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবদি কইছে পরে এবার কন এই কারণে ফলাডার হৌর বাড়ির ইজ্জত কি শরম কি এই কমছে না বাড়ছে তার শরম শেষ তার শরম বলতে আর কিচ্ছু নাই তার ইজ্জত বলতে কিচ্ছু নাই তার এবি দিয়ে অক্কবারে উদম করে লাইছে এই যত দোষ আছে সব কইয়া সেরা তেমন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয় হৌরে সুখে সুখি করে মানুষের বেরিয়েতে কয় জামাইটা বালা পড়ছে না এই যে কারবারটা গেল মেয়েটার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া দো বইয়া লাইছি আমার জামাইয়ের দুষকে আমি যদি আমার বাহার বাইত কই আমার জামাইয়ের দো একটাই হৌর বাড়ি এই হৌর বাইতে ইয়াতে বেজ্জুতি সরম পাইবা আমার জামাইয়ে না 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 এই দুষ যেটি আমি গুফন রাহাম আমি এটিকে ঢাক্কা রাহাম যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাখে আমি এমনি আমার জামার সবটি দুষ আমি ঘুরে রাহাম আমি জানি আর কেউ ওরে কইতাম না ঠিক কিনা কম এটা খালি একলা না জামাই ওই কাম করতে হইব আরে বউও জামার দুষ ঘুরা রাখন লাগবো আবার জামাইও বউয়ের দুষ ঘুরা রাখন লাগবো অনেক ভেড়াইতেছে বড় মাথা ভেড়ায় তে বিয়া করে সাইরা বউয়ের যত কথা আছে সব দিয়া রাস্তাত আনে ফোলা প্যান্ডের লোকে ফুলো বইয়া বইয়া কয় আসেনি রে খাচ্ছ তোর ভাবিরে দেখছে তুই কানা দেখছি না তো কয় মোবাইল খুলা দেখাইতে কয় কিরকম দেখাস মার্শাল্লাহ অনেক সুন্দর তো আরে আইস দিলে যে কি দেখা যায় রে নাউজুবিল্লাহ কইতেন না এই যে কথাটা কইল এই গোপন কথাটা কি রাস্তার ফলাফাইনে হুনরের কথা আছে আবার এটাও তো কয় তোরা ভাবিলে দেখছ কয় মার্শাল্লাহ সুন্দর তো মোবাইলে দেখছি আপনি যে ফেসবুকও দিয়েছেন তো কীরকম বড়বড়া ঠিক হুবের বড়বড়া তোর বউ হইল তোর বউ হইল তোর এটা তুই দেখ এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ তুই যে এই বউয়ের ছবি ফেসবুকে সাইডা দিছ তোর আর ভাবিয়ে আর ফলাফাইনে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায় মাশাল্লাহ ঠুটতি মাশাল্লাহ চৌকতি মাশাল্লাহ গায়ের রং দি বড়বড়া তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলে ঠিক কিনা পাও কোনো ভদ্র মানুষ কোনো বংশাবলী মানুষ কোনো ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে এমনি উদাম কইরা রাস্তার ছাইড়া দেয় না তুই তো পত্রিকা দিয়ে দিস ফেসবুকে দেওয়ান তো মানে পত্রিকার দেওয়ার তুই আর বাহির রাখছ কিটা নাউজুবিল্লাহ কইতেন না আবার নিচে দিয়া লাগছে তোর আর ভাবিয়ে কি রে নিচে দিয়ে ফলাফাইনে লাগছে সুন্দর তে আবার নিচে দিয়ে লাগছে গুছলের পরে আরো সুন্দর সি 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 তোর স্বামীও ওই মহিলাটার স্বামী তুই ইজ্জত রাখতে পারস নাই তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে ছাইড়া দিছস কোনো ভদ্র মানুষের কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না ঠিক কিনা বলো ফুতের চাকরি হয়েছে ডাহা তে আইয়া সেটা আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না আমারে আপনি বিয়া বাসাত তুললে মিলাদ ফরাইয়া দিয়েইবেন মিলাদের পরে রাইতে যখন উত্তর হয়েছে তাই এবার কয়েকবার কইছে তোর মারে ও লইয়া লই কয় না আব্বা আগে নতুন আপনি যান পরে আম্মাই যাইব এবার একলা গেছে মিলাদ টিলাদ করে উঠতে রয়েছে রাইতের 12টার সময় উঠতে সেরা এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা ফুতরে কুদুর বালা তেল হইবনি বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিতা করবে কই ঘুম দিয়ে হয় না মাথাটা দিকে এরকম করে এবার আরে তাড়াতাড়ি করে সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে লাভ হইব কিতা ঘুম নাই দেবো এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে আপনার আব্বার তো কোনো অসুখ টসুখ পাইতেছি না এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো অসুখটা আমি ধরতাম পারছি হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়েই তো কি সংসার বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না কি মজা কি আনন্দ শারীরিক চাহিদা না এটার নাম তো হৃদয় ভালোবাসা আন্তরিকতা সুবহানাল্লাহ বলবেন না বুড়া বুড়ি এক্ষণে থামানের লিগে কি গেছে কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতেও পারে না কলজা চিন ব্যথা হয় এরপরে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন 1 লাইন নেন না আপনার আম্মারে সহ আনেন কয়টা দিন থাইকা যাবে হালকা থাকতে পারতো না
সব ভালো লাগতেন না? কি মজার জিন্দেগি। আমরা দেশে যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার, তুমি যে যা শুরু করছো তুমি এফিসি দিয়ে আর কি কয় আরেকবার আইও নির্বাচন করতে হয়, আপনার টের পাইবা ভোট কারে কয়। এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয়? ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি? আচরণ যখন খারাপ হয় তখন মানুষে এই কথা কয়। আর আচরণ আমি এটা বুঝি না। একটা মানুষ যদি সাধারণ মানুষতে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান অনের পরে এবার কত সুযোগ আছে, দুস্থ মাতার গম আছে, বিজিএফ কার্ড আছে, তারপরে হগিন নিবেদির লিগে সাহায্য আইয়ে, তারপরে নানানভাবে টিন টুন নানান কিছু আইয়ে। তো এবারে ফৈলদার চেয়ারম্যান আছিল না, সাধারণতে বুদ্ধি কইরা মানুষের ভালোবাসা নিয়ে যদি চেয়ারম্যান হয়ে যায়, একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাকাম, তার কিন্তু এই সুযোগগুলো আছে। আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লইয়া আইয়ে তখন মানুষে কয় আইও আরেকবার, ঠিক কিনা কন? আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই। মানুষে তো কবে আপনি চেয়ারম্যান হন, হেবার ঠেহাগিতে হেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে? একজন পুরুষ একজন মহিলা। এটা কি সবাই বুঝছেন? কথা কেনা বুঝছেন? একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার। এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত, আরেকজন হয় মূর্খ, একজনে যদি হয় কথা কইতে পারে, আরেকজন কথা কইতে পারে না, একজন সব কিছু বুঝে শুনে চলে, আরেকজন একটু বেহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তির সৃষ্টি হয়। একজনে কথা কয় এটা বুঝে না, দুই একবার ইশারা ইঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সাতুরটা জায়গায়। তো মনে করেন এই বেরিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারল না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন, গরমের তাই আপনি কইছেন লেবুর শরবত দাও, তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এমনি মনে করছে সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাও কেউ, ঠিক নেই? হেবি তো আশ্চর্য কি তাহলে হাতের পরে গ্লাস ভাঙনে সেদিন গুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাইতাম কারবারটা গীতা, গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দেন এমনি বুঝছে না, তাহলে দুই তিনবার বুঝানোর পরে তখন কি আনন্দ না সেতুরটা গেছে গা, এটা সেতুরটা যাবো, এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউ যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, তখন বউয়ে কানে শুনে নেবি দৌড় দিয়ে বুঝিত, কাছে গিয়া ডাক দিলেও দেবি শুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়, ঠিক কিনা বলেন? আরও একটু বুঝাইয়া কই, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী দুইজন মিললে যে পরিবার, এইটা হইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? আমার কথা বলো, কি এর মতো? বুঝাবন আমার দিকে ফিরাবন, কি এর মতো? তো বেড়াইতের বেড়াইতের জিন্দগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল কইলাম চলতো না, ঠিক নিও? আমার কথা বলো, ঠিক নেই? তো সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে, একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব। টায়ার আর টিউব মিললা এই সাইকেলের চাক্কার আওয়াজ, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। এখন অবশ্য টিউবলেস টায়ার বাড়িয়েছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই, মনে করেন টায়ার আর টিউব মিলেই হলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুরাতে আপনি যাইতেন পারবেন চান্দিনা। আর এটা যদি না চলে সাইকেল কইব চলে না, তো এটা দিয়ে কোনো আপনার কাম লাগবে না। এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আজ্ঞাই নেওয়ার লাগে, তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আজ্ঞান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয়, তাহলে চাক্কাটা যদি চলতে থাকে একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়, ঠিক কিনা কন? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যদি একটা টায়ার আর একটা টিউব হয়, তখন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়?
না বুঝছো না, ঠেলার লোকে কইেন না, বেটা কইছে দেখে হুন্য হুন্য কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেরিয়েতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটার উফরে দিয়া, কাটার উফরে দিয়ে জায়গায়, চাক্কার উফরে দেওয়া জায়গায়, গরম ফিসের উফরে দেওয়া জায়গায় এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, হেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া আইয়া পড়তে পারে, মেশিন দিয়া যেমন মমিন সিংহা কামলার লোকে ধান লইয়া লায়, বেরিয়েছে জুড়ে দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েছে কোন বাসও যখন সিট নাই, ছাদ উঠটা লাও, বেড়াইতে যেমন গুছেন গিয়ে ফালতু উঠটা লাই, বেরিয়ে তেমনি উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াইতে হইল টায়ার, বেরিয়েতে হইল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে তাহলে সংসারটা, সাইকেলটা যেমন ভালো চলে। আর টায়ার এবং টিউব, স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসার নামক গাড়িটাও মাশাল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল, আমাদের যিনি জাতীয় কবি, উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দিগুণে একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেরিয়েতে ঘর আইয়া লইছে উড়ানো, এরপরে বেরিয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেরিয়েতে এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেরিয়েতে রান্দা দিছে, আপনি খাইছেন। তইলে বেড়াইতের যেমন অবদান আছে, বেরিয়েতেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গা, একটা রইল টায়ার, আরেকটা রইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন দিয়ারে তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? অহন বেরিয়েতে টায়ার হইতো চায়, বেড়াইতে টিউব বানাইতো চায়, ঠিক কিনা? যাওয়ানের তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস, ঠিক নি? কথা না ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশ বেরিয়েতে বেড়াইতের জায়গা তাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে আইয়া পড়ছে, এমনি আইসে না শোক করে ঘষার লোকে তো টিহে না, ঠিক কিনা? রইদ তখন যাবো বেরিয়েছে, দান্দানিত লাগাই যখন যাইব, এবিডি ভালোই আইতো পারবো তো হুদু দিয়ে না, এবিডি যে খালি বাইরে যাইতো স্যার, এবিডির বাইরে দিলে তো গইল্লা যাইবো গো বেরিয়ে, ঠিক কিনা? তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেরিয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেরিয়েতের ঘরের ভিতরে বইটা রহ, তার আর কোনো কাম নাই। কেডা কইছে কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানেও তো বেরিয়েতের কাম আছে, বেরিয়েতে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে, বেরিয়েতে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাছে দিয়ে খেড়িয়ে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটারে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রান্দা বাইরা যুদ্ধের ময়দানে না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে? তো দেশ বিজয় হইল কেমনে? ইসলাম আইলো কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা? তবে ক্ষেত্র আলাদা, একতারা টায়ার, আরেকতারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েতে কি টায়ার না টিউব? আপনাদের বাজ্ঞা কোন কি টিউব? কেউ বাজ্ঞা নিয়ে পড়ে তো ফেসফুস থাকে না যে নাকাশন হুজুর আনছিলাম ওয়াজের লাগিয়া, হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে, আরেকবার আইও সাউন্ডের লাগিয়া হুজুর। খুব সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরে চাইতো চাই, তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার, দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগা অন লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রেফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয়, কইছে মুরব্বীরা চাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তার আর আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি দিয়া বাসাত তুললে মিলাদ ফরাইয়া দিয়েইবেন। মিলাদের পরে রাইতে যখন উত্তর হইছে, তাই এবার কয়েকবার কইছে তোর মারে লইয়া লই, কয় না আব্বা আগে নতুন আপনি যান, পরে আম্মাই যাইব।
এবার একলা একলা গেছে মিলাদ টিলাদ করে উঠতে রয়েছে রাইতের 12টার সময় উঠটা সেরা এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা ফুতরে কুদুর বালা তেল বলি বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিতা করবে কই ঘুম দিয়ে হয় না মাথাটা দিকে এরকম করে এবার আরে তাড়াতাড়ি করে সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে লাভ হবো কিতা ঘুম নাই দেবো এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে আপনার আব্বার তো কোনো অসুখ টসুখ পাইতাছি না এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো অসুখটা আমি ধরতাম পারছি হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়েই তো কি সংসার বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না কি মজা কি আনন্দ শারীরিক চাহিদা না এটার নাম তো হৃদয় ভালোবাসা আন্তরিকতা সুবহানাল্লাহ বলবেন না বুড়া বুড়ি একখানে থামানের লিগে কি গেছে কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতেও পারে না কলজা চিন ব্যথা হয় এরপরে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন এক লাইন নেন না আপনার আম্মারে সহ আনেন কয়টা দিন থাইকা যাবে হালকা থাকতে পারতো না সুবহানাল্লাহ কইতেন না কি মজার জিন্দেগি আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না শুনো 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 দুনিয়ার পুরুষ তোমরা সবাই শোনো হুন্না লিবাসুল লাকুম এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো ওয়া আনতুম লিবাসুন লাহুন্না আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো বলেন সুবহানাল্লাহ জোরে কইতেন না কি মজার কথা কইছে দেখছেন না কি মজার কথা কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না কই মহিলারা হইল এই মহিলারা হইল তোমার গঞ্জি তোমার পাঞ্জাবি তোমার লুঙ্গি বেড়িয়ে আজ তোমরা হুন্নারা হ বেড়াইছো তোমরা কইতাছি তোমরাও আবার বেড়িয়েছে গায়ের পোশাক জামা শাড়ি তোমরা তারার গায়ের পোশাকের মতো আবার তারা তোমরার গায়ের পোশাকের মতো খুব খেয়াল করে শুনেন সিহন কথা এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলনা দিল কিরে উদাহরণ দিল কিরে গায়ের পোশাকের লগে বেড়াইত বেড়িতে সম্পর্কটা কিতা মুফাসসিরিনের একটা রকমের সম্পর্ক আছে গায়ের পোশাক খেয়াল করেন কথা বলেন না গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে খুব খেয়াল করেন আপনার যে গায়ের পোশাকটা আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে 2 নম্বরে ইজ্জত বাড়ায় 3 নম্বরে শরম রে বুইরা রাখে সুবহানাল্লাহ কন্যা দি মিলছেনি কথা মিলছেনি এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে আপনার লুঙ্গি বেডিতে লজ্জাস্থান ঢাইকা রাখে তার জামা কাপড় স্বাভাবিক তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নম্বর গায়ের পোশাকের মেন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখা 2 নম্বরে হলো ইজ্জত বাড়া 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয় এই 3টা কাজ গায়ের পোশাক করে এবার আপনার বুঝাইয়া কই পোশাক আপনার লুঙ্গি আপনার জীবনে পায়জামা আপনার পাঞ্জাবি গেঞ্জি আপনার 3টা কাম করে 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে 2 নম্বরে আপনার ইজ্জত বাড়া বলে ইজ্জত বাড়ায় কেমনে আমরা চেয়ারম্যান সাহেব পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়ে আইছি আমিও পাঞ্জাবি গাও দিয়ে আইছি আচ্ছা আমি যদি একটা লুঙ্গি ফিন্দা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে আইয়া সেটা স্টেজে বইতাম আপনারা সুহি দিয়া কি ঠিক নিও আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা আর আমি যদি আল্লাহ করে গুসিংড়ি দিয়ে বইতাম পারি মাশাআল্লাহ এই মহিলা মাদ্রাসার হুজুরে আর হুজুরে বিজেরা পাইছে না রে তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে আবার আমার ইজ্জত বাড়ায় হুজুরে পাঞ্জাবিটা সুন্দর হয়েছে টুপিটা যে মাথার দিছে মাসাল্লাহ কি সুন্দর লাগতে আছে দাড়ি ডিজে রাখছে মার হাবা কয়না দিই তাহলে গায়ের পোশাক এটা সকলের এটা আমার বিল্লা কথা না সকলের লজ্জাস্থান ঢাইকা রাখে ঠিক নেই 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায় ঠিক নেই আপনি পাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান আপনি বেআইর বাদ হুজুর উঠতেন না বল তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায় আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান আপনি কোনো ডাহা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে সেইটা ঠিক কিনা কম 3
নম্বরে গায়ের পোশাক আপনার কি করে আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা খেতাটা আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন হাঁটেন রাস্তা দিয়ে, তখন ধর কম্বল খাতাকাও দিয়ে হাঁটেন না, তখন হয়তো সোয়েটার, না হইলে জাম্পার, না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তাহলে এইটার লগে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কে রে? এই তিনটার লগে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া পড়ছ, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যেই বদগুণগুলো আছে, বেডি এই কথাটা মানুষের কাছে কয় না। বিয়া বইয়া আইসে পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে, জিগাইতেছে তোর জামাইটা কিরে হ, তাই অহন যদি কয় কি জামাই এই বাসর গড়ে এই মশারি টাঙ্গাইতাম রেখে চালাইছে গুমুর করে, বাসর গড় ধরি ফাইনা কেড়ে আমার গুমুর করে রেখেছে। আর হরি মানুষ না, আর হৌরটা তার এদোলাইকে থাকে আমার ফেলছে বুকুমলা। এইরকম যা আছে আইয়া সাইডা মার কাছে, খালার কাছে, চাষির কাছে, জেডির কাছে, আপনার বাপের বাইতে আইয়া সেটা মাইয়াড়ায় একটা কথাও নাই। হৌর বাড়ির কনের বাহি রাখছে, কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবদি কইছে পরে এবার কন। এই কারণে ফলাডার হৌর বাড়ির ইজ্জত কি, শরম কি এই কমছে না বাড়ছে? তার শরম শেষ। তার শরম বলতে আর কিচ্ছু নাই, তার ইজ্জত বলতে কিচ্ছু নাই। তার এবি দিয়ে অক্কবারে উদম করে লাইছে। এই যত দোষ আছে সব কইয়া সেরা তেহন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয়, হৌরে সুখে করে মানুষের বেরিয়েতে কয় যা ভাইটা বালা পড়ছে না। এই যে কারবারটা গেল, মেয়েটার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া দো বইয়া লাইছি, আমার জামাইয়ের দুষকে আমি যদি আমার বাহের বাইত কই, আমার জামাইয়ের দো একটাই হৌর বাড়ি, এই হৌর বাইতে ইয়াতে বেজ্জুতি সরম পাইবা আমার জামাইয়ে। না 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 না, এই দুষ যেটি আমি গুফন রাহাম, আমি এটিকে ঢাক্কা রাহাম, যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাহে, আমি এমনি আমার জামার সবটি দুষ আমি ঘুরে রাহাম। আমি জানি আর কেউ ওরে কইতাম না, ঠিক কিনা কও? এটা খালি একলা না, জামাই এই কাম করতে হইব। আরে বউও জামার দুষ ঘুরা রাখন লাগবো, আবার জামাইও বউয়ের দুষ ঘুরা রাখন লাগবো। অনেক ভেড়াইতেছে, বড় মাখা ভেড়ায়, তে বিয়া করে সাইরা বউয়ের যত কথা আছে সব গিয়া রাস্তাত আডে ফোলা প্যান্ডের লোক ফুলো বইয়া বইয়া কয় আসেনি রে খেছ তোর ভাবিরে দেখছে তি কানা দেখছি না তো কয় মোবাইল খুলা দেখাইতে কয় কিরকম দেখাস? কয় মার্শাল্লাহ অনেক সুন্দর তো। আরে আজ দিলে যে কি দেখা যায় রে, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে কথাটা কইল, এই গোপন কথাটা কি রাস্তার ফলাফানি হুনারের কথা আছি? আবার এটাও তো কয় তোরা ভাবিলে দেখছ? কয় হ মার্শাল্লাহ সুন্দর তো, মোবাইলে দেখছি, আপনি যে ফেসবুকও দিয়েছেন। তে কীরকম বর্বরা ঠিক হুবের বর্বরা। তোর বউ হইল তোর বউ হইল তোর, এটা তুই দেখ, এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ। তুই যে এই বউয়ের ছবি ফেসবুকও সাইডা দিছ তোর আর ভাবিয়ে, আর ফলাফাইনে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায়। মাশাল্লাহ ঠুটটি, মাশাল্লাহ চৌকটি, মাশাল্লাহ গায়ের রং দি বড়বড়া। তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলে ঠিক কিনা পাও? কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে এমনি উদাম করে রাস্তার ছাইড়া দেয় না। তুই তো পত্রিকা দিয়ে দিস, ফেসবুকে দেওয়ান তো মানে পত্রিকার দেওয়ার, তুই আর বাহির রাখছ কিটা? নাউজুবিল্লাহ কইতেন না? আবার নিচে দিয়া লাগছে তোর আর বাবিয়ে কি রে, নিচে দিয়ে ফলাফাইনে লাগছে সুন্দর, তে আবার নিচে দিয়ে লাগছে গোসলের পরে আরো সুন্দর। সি 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 তোর স্বামীও, ওই মহিলাটার স্বামী, তুই ইজ্জত রাখতে পারস নাই, তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই, তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে ছাইড়া দিছস। কোনো ভদ্র মানুষের, কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলো? হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে, কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না। দুই নাম্বার, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে। আমার মায়েরা যারা শুনছেন, আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন। শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন, আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন,
আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন, এটা সুন্নাহ, এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন। আমাদেরও দায়িত্ব, আমরাও আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে। প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না, আশার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল, শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল, ঘরের ভিতরে গ্যাসের চুলা, এবার আপনিও বুদ্ধি কইরা বউয়ের চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর দিয়েছেন, অজু করো, অজু করলাম, বড় ঠান্ডা লাগে, উঠতে দেহ না। উঠছেন পরে, ওই মহিলারা উঠছে পরে, আপনার স্ত্রী উঠছে পরে, আপনি গরম পানির জগটা নিয়ে হাত দিছেন, আমি আজকে আগে উঠতে লাইছিলাম, তোমার জন্য একটু গরম পানি করে আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এবিডি আপনার মাথার পানি দেয়, তো এবিডির জ্বর উঠলে এবিডির মাথার পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেকদিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা এবিডি দিয়া দেয়, একদিন কইতেন ফাটেন না হলে কুলায় না একদিন, যে তুমি তো প্রত্যেকদিন আমার লুঙ্গিটা গামছাটা দো, আর যে তোমার 3 পিসটা রাখতে ওই আবি দুইয়া দেন, কইলে কি হচ্ছে যাবেন কানি, আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন, এটা বাইরের মানুষে জানবো কিন্তু, বাইরের মানুষে আবার বেড়িয়ে, আমরা দেশে খাদ্য খারাপ দো, বেড়াইতের বেড়িয়েতের কাম যদি বেড়াইতে সহযোগিতা করতে চায়, অন্য ফলাফানি টিটকারে বাড়ে, বেটতে হইছ, বেটতে হয়েছে, বেটতে হইছ, ঘরে গিয়ে ফের ছিল বস কারো, বেড়িয়েতের কাপড় দিয়ে তো সুইটটা সেটা ইয়া করো, কি বেড়িয়েতের কাম কর তুমি, তো বেড়িয়েতের কাম কিটা, এই সুইটটাকে এবিডি রাখলা আপনার না, এই সুইটটারে যদি এবিডি প্রত্যেকদিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি দুধ বানাই দিলে একদিন ফচ্ছে যাবেন কাছে আপনার আব্বারা হেনাতে, ঠিক নিও। প্রত্যেকদিন এবিডি নোলা দিয়া ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়া ভাত খাওয়াইলে সমস্যা কিটা, প্রত্যেকদিন আপনার মাথার টিপ্পা দিব, মাথা ধরে দেখা, এবিডির জীবনে মাথা ধরে না, একদিন কুতুর টিপ দিয়ে দিলে সমস্যাটা কিটা। বেড়াইতে বোধহয় আমার লোকের রাগ হইতে আছে, কইতে রে হুজুর আছো, ঘরের কাম করানোর লাইন হইতে আছে না, বা ঘরের কাম নো সংসারে সুখের লাইন করতে আছে, সংসারে সুখের লাইন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। 3 নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজন আরেকজনের আরাম দেয়, ওই কাপড় গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাজে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো। আমরা যেন এমন হয়, আমরা যেন জিন্দেগি করতে পারি, সবাই কোন আমিন। তাহলে মায়াফানে যেই কথাটি শিখবো, মেয়েফানে যেই কথাটি কামটি করবো, এটার জন্য মেয়েদের শিক্ষার দরকার আছে নাকি নাই? বা কথা কেন, শিক্ষার দরকার আছে নাকি নাই? এই শিক্ষার দরকার আছে। নবীজি এই শিক্ষা চালু করছে। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করেন, নবীর 11 জন বিবি আছিল। কয়জন? কথা কয় না রে, তোমার ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কোনো কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন, আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জনকে লইয়া। কি মধুর সংসার! এর ভিতরে সবচেয়ে ছোট আম্মা যিনি, ওনার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন, তাইলে সাহাবারা দৌড়াই আম্মাজান আয়েশার কাছে যাইতো, গিয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আম্মা গো, একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব? কয় কি ব্যাপার? তো এইরকম এরকম মাসালাটা, তো এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এইটা হইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না?
আম্মাজান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? ঘুমাইলেছে সব। কয় বছর কইতেন না? কয় বছর রে? সংসার শুরু হয়েছে কয় বছরে? 6 বছর বয়সে বিয়া হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মাজান আয়েশা কয়, আমি তো বিয়া কারে কয় তখন বুঝতেও সারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিহন, শরীরটা করে দুর্বল, তো জামাইয়ের ঘর করাম কেমনি সিহন শরীর লইয়া। তখন আম্মা এই খেজুরের, এই শুকনা খেজুরটি গুঁড়া কইরা খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জোড়া বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। তাই আমার আম্মা যে কেড়ে কেড়ে আদর করে এমনি জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না। আমার যে সংসার করণ লাগবো এর লেগে আম্মা এমনি লাড্ডু বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতর আমার শরীর একটু মোটো হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আইয়া আমারে ডাক দিয়া কয়, আয়শা, এ তোর যে বিয়ে হয়েছে নবীজির লগে, সংসার করণ দরকার না? আম্মাজান আয়েশা কয়, আব্বা না গেলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? ছোটো মানুষ তো বুঝে না। তো তখন কইছে, না ব্যাগট্যাগ গুছাইল। সব ব্যাগট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগট্যাগ করে আমরার মতো হয়তো ছুটকিসার ব্যাগ আসিল না, এই ব্যাগের কাপড় সার কোন ইচ্ছা করে ফোটলা বান্ধা এবি দিয়ে আম্মাজান আয়েশা এই বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আসে, এমনি ফিসে ফিসে আটতে নবীর ঘরও নিয়ে আসেরা কয়, এটা তোর স্বামীর ঘর, যা ভিতরে যা। নবীজি দরজাত খেলে রয়েছে, ডাক দিয়া কয়, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মাজান আয়েশা কয়, এটি আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কওমা, আমার লগে তোমার আবার ব্যক্তিগত গীতা, আমরা না জামাইব? আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মাজান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মাজান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর রে আরবিতে কয় হুমায়রা। আম্মাজান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদুব্বা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কয় না? এই দবদুব্বা সাদাটা দেখতে গেলাম ভাল লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রয়েছে, মনে হয় যেমন ফানির চুবা দিয়া তুলছে, হোটো ইয়ে উঠছে কেন, হ্যাঁ এরকম না। আম্মাজান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী। এই আম্মাজান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মাজান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কথা তো বাইরে যে গীতে আছে, কোনো অসুবিধা নেই, কোনো কথা তো খালি মনে পড়তে আছে। আজ কি কই আলাইতাম সবদি তো কারা এরিয়া এইখানে মনে হয় আটে উঠে এখানে যাতা দিয়ে বয়লাস থেকে তোরা এই 3টারে ডাক দিয়ে, আরে এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো। আপনারা যারা দাঁড়াই রয়েছে, বনের জায়গা নাই, হ্যাঁ বনের বইল না, দেরি হইব তো। তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইরা দেবে, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মাজান আয়েশার নাম নাকি তা? এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইল, আপনার বউয়েরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা যেন কেউ না জানে। আপনি এই আপনার হরিও জানার দরকার নাই, আপনার শালাশালিও জানার দরকার নাই, আপনি বউয়ের গোপনে এই নামে ডাকবেন, এতে বেরিয়েতে আনন্দিত হয়। নবীজি ডাক দিত হুমায়রা। সুবহানাল্লাহ কইতেন না? যেই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম, নবীজি একদিন একেবারে বেকারার হালাত, তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মোরা কাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহি এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি এসে ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়ায় আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশার দরজা খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইসে পরে নবীজি কয়, মান আনতে তুমি কে?
কারে জিগায়? কথা কথা কারে জিগায়? আম্মা জান আয়েশা ওনার কি হয়? স্ত্রীরে জিগায় তুমি কে, দরজার দাঁড়াইয়া। আপনি যদি আজ বাইক দিয়া কন কারাইরা চিনলাম না, এবিডিয়ে যে চিনলেন যে বেহুশ হইতো না, এটা তো কপাল বালা, ঠিক নিও। নবী যাইয়া কয় তুমি কে? আম্মা জান আয়েশা। মনে করছে নবীজি তো মাঝে মাঝে মজাক করে আনন্দ করে, আমার লগে বোধহয় নবীজি যে ফুর্তি করতে আছে, মনটা বোধহয় বালা। খেয়াল করেন, মনটা বোধহয় বালা। আমরা তারা তো সবসময় সেইটা থাকে, এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মা যারা আয়েশা মনে করছে আজ যা বোধহয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমারে চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কোন নাকি রে? হাজুরে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, কয় আয়েশা কে? আয়েশারে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রা কে? আম্মা জান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মা জান আয়েশা কয় আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? এবার আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মা জান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন। আবার মুস্কি হেসে কয় আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয় কে আপনি? কয় আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় আমার এজন্য জিজ্ঞাসলেন, আমিও সারিন না বেড়ি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। এবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশাকে। এবার আয়েশা কয় আম্মা, নবীজি যখন ডাক দিলেন আয়েশা, এবার আম্মা জান আয়েশা কয় আয়েশাকে। কয় আয়েশা আবার হুমায়রা। কয় হুমায়রাকে? কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? নবী বুঝ জ্বালাইছে আমার আয়েশা আমার লোকে মজার খেলা শুরু করছে। ওয়ালি কাবুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে। ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুদু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহাটুয়া ফাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? হেতে গিয়া মুড়ি দিয়া টেহা কামাই করে, এবিডিয়ে হেতার ফাড়াইয়া জিনিস ফুইরা, নাকে ফুল, কানে দুল, লাত মালা, হাতে মালা, হাতে ফাড়াইছে কষ্ট করে। ও সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া, তে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুটবাটার কুদ্দুচ্চার কাছে তার লিগে সেট দিয়ে দিস। হেতে কুদ্দুচ্চা দেখা করতেছে, ভাবি কয় কিটা? কয় আমার দুস্তে আছে বালে, তো আপনারা আসেননি বালা, তা আপনি মাদার নালা আমরা বাইক কুদ্দুর যাইয়েন। হরিয়ে বুঝ জ্বালাইছে কারবার একটা আছে। তে করছে কিটা, এই বেরিয়ে যখন বিকালবেলা গেছে পরে হেতে সিগারেটের কাগজটা ফেসাইয়া আন্না সেটা কইছে, কয়তে আপনার লেগে একটা চেইন দিছে। এবিডিয়ে চেইন দিয়া দুস্তের বাইতে আইসে, হর বাইত বাপে নিজের বাইত আইসে পরে হরিয়ে জিগায় কি থাকবো তোমার গলার যেমন চেইন দেখা যায়। কহ আব্বা আব্বাই আব্বাই বিল এবিডি চেইন কিনা দিছে। নাউজুবিল্লাহ, আরো আসতে না কবে কিতা কইছে? কয় আব্বা। আব্বাই কিতা? আব্বা চেইন কিনা দিছে, রাস্তার দেওয়া হয়েছে, দিছে গোলাপ দেওয়া ইয়ে পড়ছি। এবিডি না পুরানো ফিসা, এবিডি তো বুঝ জ্বালাইছে জামাই আব্বা বানাই নিছে। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? তেও আরেক বর্বরা, তে যে বিদেশ গেছে তার আহল ফতর কন্যা গেছে বিদেশ গিয়া। তুই বেড়া বেডিরে চেইন দিবি ভালো কথা, এই বেডিরে বিয়া করে বউ হইছে, এই বিদেশ যাওয়ানোর সময় তুই কিন্তু ভাবলা বিয়া করছ না, তোর বিষ আইছে, সব রেডি হয়েছে, তোর আব্বা এই বেচতে এই বেচ খালি দৌড়ে
তোর মাইজি গেছি কিটা হয়তো শব্দ রেডি ঠিক আছে টেয়া তো জমাইতাম পারছি না এবি দিয়ে ওই সন্দুকের তলেতে টেনা ফেসাই না ওই বাফে দেউন না তোর নানায় একটা চেইন দিছিল হেই আমলে হেই চেইনটারে বার করে জামাইরা তো দিছে কয় নেন চেইন দিয়া কিটা করা আমার ফুট বিদেশ গেলে কত এ চেইন হইব এই কথা কয়ে চেইনটা দিছে এবারে চান্দিনা বাজারও নিয়ে চেইন বেচা তোর টিকিট কাটতে আর পরে তোর বিদেশ সরাইছে তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউরে চেইন দেস তোর মার গলাটা খালি তুই কি মানুষ নই সত্যি বেড়া ঠিক কিনা কম চেইন ফানা কি বউয়ে না মায় তুই কি বউয়ের চেইন বেচে গেছ না মার চেইন বেচে গেছ আগে ফানাটা দিয়ালো ফানাটা আগে দিয়ালো তারপরে বউয়ের লেগে সব করে কাম লাগলে আরো 2.5 মিনিট একটা চেইন আনার জন্য তুই থাকে চেইন দিয়া আগে ফানাটা দিয়ালো আগে তোর মায় তোর নানার স্মৃতিটা দেওয়ানোর সময় ব্রিকাইডা দিছে আব্বা নাই সেন্টার হইছে নেন কি হলাম সেন দিয়া নেন তে বিদেশ দেখলে কত এসে নইব তুই নিজে সেন দিয়া তুই বউয়ের লেগে সেন ফারাজকে 2-4 দিয়া আর নিজের মার গলাটা যে খালি তোর একবারও মনে হয় না রে অসভ্য তুই বুঝতা তুই দেখ কর তুই যদি তোর মার লেগে সেনটা ফাটাইতি তোর মায় কোনো সেনটা দিল না ওই একবার গলার দিয়া সে আইস দিয়া কোনো বউ আমি বুড়া বেড়ি সেনের লেগে কি গেছে তোমরা জোয়ান বেড়ি নাও তোমরা তো গলার দিবা দিয়ে তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফরাই দিল ঠিক কিনা খাও তুই তো বুঝতা কায়দায় তো বুঝতা তুই আরে বাসের লাগে আপেল নিলে কি বাহে খায় তোর জিফুত লইয়াও তো খায় ঠিক কিনা কও তুই আপেল নিয়ে দিছত মারা তো মা তুমি বাসো না মরো তোমার লেগে 2টা আপেল আনছি কইতান রিকো কইতান রি বিষয় না 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 আমার নাটক তুলে হয়ে আমি আপেল খাই আমারই বুড়ি কিও কারবার কি মায়ও খুশি ফুতে ভাই দিয়া খাইয়া লইছে তোর লস্কিত হইছে তুই এনে ফুতের দরজা বন্ধ করে ফুতেরে খাওয়াস তুই খুব 2-4 কাছে বউয়ের লেগেছে ইন্ডাস্ক্রিপ্টি তোর মার কাছে ফাড়া তোর মা একবারতে বেশি 2বার গলার দিব এরপরে তোর বউয়ের হাইদা দিয়া লাগবো ঠিক কিনা কও মায়ও খুশি হইলো বউও সেন পাইলো 2টাই তো লাভ আর আমরা তো এমন বড়বড়া হইছি এমন বড়বড়া মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলার লাগবে এটাও বুঝে না তে মা চিনছে তে বউ চিনছে তে মা চিনছে না ঠিক কিনা কম এর লাগবে তারে আল্লাহ হেমনে শাস্তি দিয়া ছাড়ছে কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা আর হগলবালা কই স্যারা বেড়া লাগাই দিয়েছে জ্ঞান দেখবো আমার মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা কথা যেটা মনে পড়ছে এটা কি কই লাইতা এটা কি যারা বইয়া রয়েছে তারার লাগে কইতাম না যারা খেড়ে রয়েছে তারার লাগেও কইয়া লাইতা বয়ালাও ও বইয়া লাইব না লাড়া বাইরা ও ভাই তার দিকটা ফিক্সড হয়ে গেছে কার কি রে বেয়ারিংও গ্যারেজ দেওয়ান লাগবো নাকি বসা মাত্র শুরু হয়েছে ওয়াজ আমরা হনো লাইন মতো যাইতাম পারছি না জায়গা মতো মার হাবা কয় না বেরিয়ে যে গীতাছে বোধ না হ্যাঁ সে আর্মের সাথে থেকে মনে মনে কয় কি তার আজ আইও দিবি মার হাবা কয় না রে কি কই আলাইতাম কথাটা আইও ও যুবকেরা ও কলজার টুকরা রে মা সিন ছত্তা রে বাপ সিন ছত্তা একটা উচিত কথা কইয়া যায় বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মরে গেলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কিনা কম আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল কয় হাজার তখন একটা কয় সাল 24 তখন আমারও মানুষে তো চিনে না আমিও মানুষের তো চিনি না তখন তো ওই সিফা সাফা তো অস করি আর কি খেরমুড়ার সিফা কলামুড়ার সিফা উড়ানো অহদ আচ্ছা বড় বড় জায়গাতে আমার নেয় মার হাবা কর না কেন আমি যে হজ গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই বেশি কাবাগরের সামনে মানে বাইরের 70টার মধ্যে আর কি এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ফাইল আইতে আস আমি তখন বুঝ জ্বালাইছি তে আমার সিন জ্বালাইছি তাই সেটা আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছে আমি এটা কি কয় মহব্বত এমনি সিফাটার লগে এমনি মরমরি দিয়ে উঠছি আমি এরকম মহব্বত কয়বার দেবা কয় 3বার আমি একবারে দিয়া সাইডা দেওয়া হয় একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই লইছো তুমি আর 3বার লাগতো না আমি মহব্বত হইছে আমার ভিতরেও মহব্বত হইছে হ্যাঁ আচ্ছা আর লাগবো না আচ্ছা যাও 3বারের জায়গাতে একবার কোনো মতে তারে মাপটাপ চাইয়া ছুটছি এবারে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে ইয়া করতে আছে
এর ভিতরে দিয়াতে আমার দেশের মানুষ পাইছে যে তে আমার এত আদর যত্ন করে, ব্রুশ খাওয়ায়, আলবাইক একটা খানা আছে এই দেশে মজার খাবার, এটা খাওয়ায়, এরপরে মুরগা ভাজ্যা রাখছে এটি খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, তারপরে গিয়ে আপেল মুট করে আড্ডাদের সাথে আঙ্গুর খায় একটা একটা করে, হ্যাঁ মুট করে ভাতের বদলি। তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে, তেও আমার আদর যত্ন করতে আছে। তা আমরা কত হইলো যে একজন আরেকজনের বিচেরা পাইম কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার ফিলারের সামনে আমি আইয়া ফেরায়াম, হেতো আইব, তখন আমরা একজনের লোক আরেকজনের দেহ হইব। তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে, মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে, তে যে খাওয়াই যে কদিন মাসাল্লাহ ফুলফুল হয়ে উঠছি, শরীরও একটু মোটা হয়েছে। তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলিয়ে রয়েছে, আমি আইতে কুদুর দেরি হয়েছে, আমি আইয়া সেটা দেখিতে খেলিয়ে খেলিয়ে কাঁদতে আস। আমি কি তারে কান্দস কে রে, এ খারাপ খবর? তো জি হুজুর। আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ। আমি তোর আব্বা কি তা কোনো না, কো আব্বা বলে, আম্মা কোনো আম্মা বলে, তো আম্মাও বলো আব্বা বলা খারাপ খবর কি তা? কো হুজুর তে বিদেশ গেছে, তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আপনি বাপ হইয়া ব্যাংক বইয়া থাকেন করতেন কয় শর্মে আব্বা হুজুর আব্বাই কানছে, আম্মায় ফোন করে কইছে আব্বাই বিলি বেহুশ হয়ে পড়ে গেছিল গা, হৌরে সৌরির শার্ট তেল লইয়া পানি দিয়ে মিয়াই আব্বার মাথার দিছে, আব্বা বিলে কুদুর ফরে ফরে সুইট্টা মানুষের মতো এরকম ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে। আমার ফুতে আমার এটা করলো কিতা? তে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো, তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংকে গেলাম না, তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে। আরে আমার এই বেজ্জুতিতে করলো রে, এই লাগে ফুট জন্ম দিতাম রে, আহা হা হা আহার শেষ রে। এই বাহে কানছে বইয়া বইয়া, তে আবার শুনছে। তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া, তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছুত কুতি? কয় তার ফার্ম ফুগে তাই কইছে, আমি তো অ্যাকাউন্ট করে আইছি। আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে, বেড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোরে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে, তুই বাজারও যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া। ঈদের সময় তোর আব্বাই ফুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে, তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল, মনে আছে নি তোর? তুই সব বুল্লা লাইছ, তুই এখন বউলা হইছ। আমি তুই তোর বাপ সারছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লেগে, তাই কথা কথা তো তাই খেলা তো হ্যানতে আইছে, খেলা তো আইছে হ্যানতে রে। বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে, মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না রে। তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লাইব, তোর বাইয়ে খাই লাইব, তোর বইনে খাইয়া লাইব, তুই তখন সিল্লান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না, তোর বাহে খাইতো। ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারছে না তোতে, তে কইতে পারছে না, কইতে পারলে তে ভালো আছিল। ভাইয়েরা আমার, ও বাবারা আমার, ও কলিজার টুকরা যুবকেরা, বউয়ের জায়গাত বউয়ের কোনো তোরে কইছি না প্রত্যেক দিন ডেলি একবার করে কই নাইতি। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ। ঠিক কিনা কম? বউয়ের মহব্বত বউয়ে ফানা, মার শ্রদ্ধা মা ফানা, বাপের শ্রদ্ধা বাপে ফানা। জাগা মতো ক্লাস অনুযায়ী যেহেনারটা যেহেন, জোতার জায়গা জোতা রাখবি, জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না, টুপি যত কম দামি হোক ফাওয়া দেওয়ান যেত না। ঠিক কিনা কম? মন দিয়া শুনো রে ভাই, আম্মা জানায় সব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মজার প্রতিশোধরা নিল। নবীজি যেমনে যেমনে জিগাই, কথা মনে আসেনি? আম্মায় আবার ফিরাইয়া এমনে এমনে জিগায়। এবার নবীজি বুঝছে আয়েশায় তো আমার তে মজার প্রতিশোধেরা নিতে আছে। দুইজনের ভিতরে এত সম্পর্ক ছিল রে। হাদিস শরীফে এসেছে নবীজি জীবনে যতবার যুদ্ধ গেছে একবার বউ সারা যুদ্ধের ময়দানে যায় নাই। একজন বউ লইয়া আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন। আমাদের আম্মাদেরকে একজন করে নিয়ে গেছে। নেওয়ার আগে নবীজি 9 জন বিবির সামনে বসাইতেন, তারপরে সুন্দর করে লটারির মতো দিতেন। যার নাম উঠত নবীজি তারে লইয়া যুদ্ধের ময়দানে যাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম উঠে গেছে। নবীজি বড় খুশি। 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদর করতেন আম্মা জান আয়েশাকে। বয়স ছিল কম, আম্মার জ্ঞান ছিল বেশি। আমরার সুডু আম্মা কিন্তু বুঝ বড় বালা। আম্মারে নবীজি বড় পছন্দ করতেন। নবীজিও আম্মাজানকে বড় বেশি পছন্দ করতেন। আম্মাজান আয়েশাও নবীরে বুঝতেন। নবী কখন কি চায় আম্মা আয়েশা যত বুঝতেন,
কোনো বিবিরা তো বুঝতেন না। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তাবু ফেলা হলো, সন্ধ্যা হয়ে গেল, গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। গরুগুলো গোয়াল ঘরে হারিয়ে গেল, পাখিরা পন্নিরে চলে গেল, বাচ্চাগুলা ঘরের ভিতরে হারিয়ে গেল, গৃহপালিত পশুগুলো গোয়াল করে নিয়ে যাওয়া হলো। অন্ধকার যখন ওই মরু প্রান্তর ছেয়ে দিল, আল্লাহ নবী সব সাহাবাদেরকে নিয়ে মাগরিবের পরে এশা পড়লেন। খাবার খাওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আগামীকাল যুদ্ধ করা লাগবে, সবাই ঘুমিয়ে পড়ো, সজাগ থাকার দরকার নাই। সবাইকে তাঁবুতে তাঁবুতে ঘুম পাড়াইয়া আমার নবী নিজের তাঁবুতে আসলেন। বলো সুবহানাল্লাহ। সবাইরে ঘুম পাড়াইয়া নবীজি নিজের তাঁবুতে আসলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা বসে আছেন। নবীজি ডাক দেয়া, কয় আয়েশা ঘুম আসছে নাকি? কয় আপনারে ছাড়া আমি ঘুমাবো নাকি? কয় চলো একটা কাজ করি, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, অনেক দিন হয় তোমার সাথে মজা করার সুযোগ পাই নাই, চলো ওই ময়দানে একটা দৌড় দেই, দেখি কে ফার্স্ট হয়। তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ নবী আগামীকালকে, বন্ধ করেন তো, লাড়াছাড়া বন্ধ করেন। হ্যাঁ, আগামীকালকে যুদ্ধ, খেয়াল করেন বললাম বিষয়টা। আগামীকালকে যুদ্ধ, কাফেরের লোকে কুবাকুবি হইব। আর নবীজি আগের রাইতে ওনার স্ত্রী রে আমরা রাম্মারে কয়ও একটু আনন্দ করি। কি ঠান্ডা মাথার মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? দেখি যেমন তেমন কথা মনে করছেন। আগের নির্বাচনের আগের রাত কি আপনার ঘুম হয় না? চেয়ারম্যান সাহেব নির্বাচনের আগের রাত ঘুম নাই, ঠিক নিও আমার কথা কেন? ঠিক নেই। আগামীকালকে বুট যুদ্ধ, এই বুট যুদ্ধের আগের রাত চেয়ারম্যানে ঘুমের ওষুধ খাইও ঘুমাইতেও পারে না, খালি স্বপ্নে দেহে বুট দিতে আছে, দেহে যে বুট গনতে আছে, কতক্ষণে বেড়ায় আগুয়ায় কতক্ষণ হেবাড়ায় আগুয়াই জিজ্ঞায় না, ইয়ারা ঘুমের ভিতরে সিফা দিয়ে উঠে। আসলবার জানি কি অবস্থা হয়, ঘুম হয় না। এটা কোনো অন্যায়, এটা স্বাভাবিক, এটা একটা টেনশনের বিষয়, ঠিক নিও। নবীজি যুদ্ধের ময়দান আগামীকালকে হবে। আগামীকালকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, জয় পরাজয় নির্ধারণ হবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে কয়, আসো দুইজন মিলে একটু দৌড় দেই, একটু আনন্দ করি, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়া করে একটা কথা কইলেন, সব সাহাবারা এখনো আছে, আমরা জামাই বউ দৌড়াদৌড়ি করলে মানুষে দেখলে আইসাইসি করবো। কয় তুমি কি মনে করছো আমি না থামাই আইছি? সবাই রে হতাইয়া তারপরে দৌড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? সব ঘুম ফাড়াইয়া তারপরে আইসি, টেনশন করো না, কেউ নাই। আমি হগলে কইছি সব ঘুমাও, আমার কথার লগে লগে হগলে ঘুমাই লইছে। আইয়া আইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া যায়। তখন দুজন আম্মা জান আয়েশা আরো আনন্দ বিচারেছিল মানুষ না, খেলা পাইলে আরো খুশিয়ে না। নবীজি যখন ডাক দিছে আম্মা জান আয়েশা আইসে, আইয়া শেষে পরে নবীজি কয়, এই যে এটা হলো খেজুর গাছ, আমরা দুজনে সুযোগ হইয়া খেলাম, রেডি 1 2 বিসমিল্লাহ কইয়া দৌড় দেন, সেই খেজুর গাছে যায়াম, কেডায় ফার্স্ট হয় সায়াম। তা আম্মা জান আয়েশা কয়, হ্যাঁ রেডি। এবিডি ওখানে কাঁচা মাছা দিয়া সুন্দর করিয়া, এই সুন্দর করে গন্ডা টুন্ডা দিয়া এবিডি রেডি হইয়া খেলিছে। নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া সেটা যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশায় কয় আমার শরীরটা আসিল ফাটলা, আর নবীজিয়ে দৌড় দিছে পরে আমি তো দৌড় দিয়ে গিয়েছে না, আমি ছোটো মানুষ না, ফাটলা শোল দৌড় দিয়ে গিয়া গাছের কাছে গেছি গা, নবী ফিসে ঘুরে গেছে গা, আমি দৌড় দিয়ে গেছি আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কয় না? আমি যদি ইচ্ছা করে পিছে না পড়তা, তুমি বুঝে আমার লোকে দৌড় দিয়ে পারো, তুমি জিতটা যেন খুশি হও, এটার লাগে তো আমি ফাটলা খাই দিছি না। সুবহানাল্লাহ কয় না? তো নবীজিরে যে আল্লাহ কত তো বাইরে জেগিতে আছে, নবীজিরে যে আল্লাহ কত ক্ষমতা দিছে দুনিয়ার ভিতরে। খেয়াল করে, দুনিয়ার ভিতরে একটা যুবকের এখন যে দূর ক্ষমতা আছে, জান্নাত যাওয়ানোর পরে লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। আর আসতে কোন সুবহানাল্লাহ কয় গুণ? দুনিয়াতে যদি আপনার থাকে 1, জান্নাতে গিয়ে আপনার ক্ষমতা হইব 70। সুবহানাল্লাহ কয় না? একজন যুবকে 70 জন যুবকের ক্ষমতা পাইব। ওহন যদি তুই লাভ দিয়া যাইতে পারো 5-7, হ্যাবলা যাবি 535, 350 ফাল দিয়া যাবি গা, তুই গিয়েও দেখবি উফুরে আরো বেশি হয়, যাইতে গেলে ইচ্ছা গেলে 70 জন যুবকের ক্ষমতা পাইবে একজন যুবক। ওহন যদি আলগি দিতে পারো 1 মুন, হ্যাবলা আলগি দিতে পারবি 70 মুন। সুবহানাল্লাহ কয় না?
তখন যদি ঘুষি দিয়া কলা গাছ একটা হালাইতে পারো আর হ্যাবলা 70টা কলা গাছ এক লোকের দুপুরে ফিরে যাবে দেখবি তোর ঘুষির লগে। এইরকম ক্ষমতা আল্লাহ একজন যুবকরে দিব। তাইলে দুনিয়ার একজন যুবকে জান্নাত গিয়া পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর নবীজির আল্লাহ দুনিয়ার ভিতরে ক্ষমতা দিছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ নবীজিরে দিছে। সুবহানাল্লাহ। 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দিছে। এই নবী বুঝি এই আম্মা জান আয়েশা বেড়ি তোর লোকে দৌড়তে ফিসে ঘুরে জিজ্ঞা ফাল দিলে সীমানার এগুল কাইট পরে। সুবহানাল্লাহ করা তো। নবীজি যখন কইছে আম্মা জান আয়েশা যখন কইছে আমি ফার্স্ট নবীজি কইছে হ দেহার ভিতরে তো তুমি ফার্স্ট, তো খুশি হও। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছা কইরা তরকারি মজা না হইলেও ওখানে মজা হইছে না, এরপরও কইয়েন বউয়েরে মাশাআল্লাহ আজ্জার তরকারিটা ফাইন হইছে। দেখবেন এবিডি খুশি হয়ে যাইব গা, পরের দিন আরও মজা হইব। আমরা তারা যদি পারে না কথা দেখে মনে পড়ছে কই নিতে। আমার পরিচিত এক বেড়া আছে খুব স্যাতা, স্যাত কম না বেশি? কথা কেন স্যাত কি কম না বেশি? এবার সাংঘাতিক স্যাতা বেড়া। তা আমরা চিন্তা করছি যে আরে তার এমনি যে স্যাতে বউয়ের লোক যদি কিতা করে তে বোধ বউরে সারা করে লাগতে। তখন আমরা এই ফলাফানি শুনতে আসি যে কিতা কয় এবারাই দেখি। তো বাসর গরু বউয়ের লগে এবারাই কইতে আছে আমার কইলাম স্যাত বেশি, এবিডি কয় সারবো আমার কম। আপনারা কি কথা বুঝেন না? আমার হাতে কয় জামাইয়ে কয় আমার কইলাম স্যাত বেশি, বউয়ে কয় সারবো এবারই হয়ে যাবো গা আমার একটু কম আছে। কারণ একজনে যদি 3 হয় আরেকজনে যদি 1 হয়। আরে কারেন্ট গেছে গাড়ি শেষ। উঠে গেল রে, যাইন না। মাদ্রাসা লোক টাকা লাগা কালেকশন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ছেলে এই যে আল্লাহর ওলি যারা যাইতে আছে তারা সব আল্লাহর ওলি। তারা দোয়া করছে লগে লগে তারা দোয়া কবুল। তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলাম বলি। তারা দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি। ওলি ওলি হ্যাঁ কারেন্ট আইব যাইব আমরা উঠাব কি হতে পারে না, আমরা ওয়াজ শেষ হইলে উঠাব ঠিক নি রে। কথা কি যেটা উঠছিল এটা কয়ে লইতা। তা আম্মা জানা আয়সায় আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আমরার হাতে মনে আছে নি রে? স্যাত কম না বেশি? বউরে বুঝাইতে আছে শুনো বাসর করে কই আর এখন ভালো আছে আমার কইলাম স্যাত বেশি। বেরিয়ে কয় সারবা আমার একটু কম আছে, মিলজিল করে চলে লাইতাম ফারাম কমে বেশি মিলে তে কয় না বেশি কয় আমারও করে কমে সারবো। তাহলে টেনশন করেন না স্যাত লইছে না শুনো আমি কি অহন খুশি আছি না সেটা লাইছি এটা বুঝবা কেমনে? 2-1টা লক্ষণ কইয়া রাখি। কয় কর না কয় সবসময় আমি তোমারে তুমি কইরা কয়া। কি করে কয়া? আরে কথা কয়না লোককে ঘুমাইলেছে নাকি? সব সময় তোমার আমি তুমি কইরা কয়াম। যখনে দেখবা যে আপনি কইরা কইতে তখন মনে করবো আমি শিখতে গেছি। তো বেরিয়ে তো ডরে ডরে থাকে আমরা তাই কমলা জানি আপনি কয়। একদিন তেমাডি গেটটা খাইতে বইছে পরে বাতরি মাত্র মাহা দিয়া নলাটা দিছে বেরিয়ে বাইরা দিয়া লগে দিয়ে ঘেরিয়ে বাতাস করতে আছে। তে নলাটা দিয়া সেটা কয় আপনি এটি কি তার আনছে? এ বেরিয়ে উঠটা দিয়া লাইছে দৌড়। কয় আপনার তাই না আপনি কইয়া লাইছে রে নমনা গাড়া গিয়া সেটা হরির ফিসে দিয়া খেরি রইছে। তে ডাক দিয়া কয় খালি আম্মার ফিসে দিয়া গিয়া বাচ্চ আর যেন হইলে সারা বেড়া ছড়াই নিলাম দেখি তরকারির ভিতরে রুন্ডিটা মনে থাকে না ফাঁকনামি করে বইয়া বইয়া। এইরকম অনেক বেড়াইতাছে এটা কইরা না জামাই বইটা ফিডাফিডির সম্পর্ক মার হাবা কয় না তো জোরে কানা মার হাবা। আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়েশা ফার্স্ট হয়েছে। নবীজি এটা আবার মনে রাখছে কয়দিন পরে
আবার যুদ্ধের ময়দানও গেছে, এবারও বাঘে পড়ছে আম্মা জান আয়েশা। গেছে পরে নবীজি ডাক দেখা আয়েশা, ওই যে একবার দৌড় দিস না। আর তো দৌড় টুর দিতাম সুবিধা পাইলাম না, আজ্জা আবার দৌড় দেই। এবার আজ্জা আবার খেলছে বিসমিল্লা কইয়া স্বামী স্ত্রী দুইজন মিল্লা যখন দৌড় দিছে, নবীজি চুপ করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতাছে আমি ফার্স্ট। আম্মা জান আয়েশা খুশি না বেজার? মনটা খুব খারাপ, ছোটো মানুষ না, এবারে ঠইকে গেছে, এবারে মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই, ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি সম্পর্ক রে, কি সম্পর্ক? আমরারও তো স্ত্রী আছে। কবে কয়দিন দৌড় দিচ্ছেন কাটায় কাটায়, কোন দিন দৌড় দিচ্ছেন বউ লইয়া মইরা তো যাবেন, বুড়া বেড়ে হয়ে গেছে, সামরা হড় হয়ে গেছে। ওখানে একটা দৌড় দিলেন না, নবীজি দৌড় দিয়ে লেছে কয়বার? কয় যে হুজুর আমি যখন মাহফিলও কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না, একবার কয় হুজুর কাটা কয় দৌড়াদৌড়ি করি না, কাল মধ্যে দৌড়াদৌড়ি হয়েছে। আমি ওই কিতা লইয়া কয় তরকারি নুন হয়েছে নাকি, আমি দৌড়াইতেছি তাই দৌড়তে আছে। দৌড়াদৌড়ি হয় না কইছে কাটা আপনার? আমরা যদি দৌড়াদৌড়ি করতেছি রেগুলারে, তো এইটা লইয়া সেইটা লইয়া তাই দেখি চালাইতেছি না, দৌড়াইয়া করে নিতেছি না। নাউজুবিল্লাহ কইতেন না? সেটা কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাদ্রাসার ছাত্রীরা, মন দিয়ে শুনো। সংসার বড় মজার জিনিস। সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা। আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে, আমাদের মায়েরা বোনেরা, আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে, হয়ে যাবে সোনার সংসার। বলো ঠিক কিনা? এবার মজার ঘটনা শুনেন। নবীজি যুদ্ধের ময়দানে, খেয়াল করে শুনো সবাই, নবীজি যুদ্ধের ময়দান তাইছে, শরীরটা ধুলা ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলো মাখা। নবীজি আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দেখা, আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও, আমি গোসল করব, শরীর বড় ক্লান্ত, পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও। নবী যেখানে দাঁড়াইয়া গোসল করতেন ওই জায়গাটা ছিল ঘেঁচুর পাতার ছাউনি দেওয়া, বেড়া দেওয়া একটা জায়গা। আমরা তারা যে উদম হইয়া গোসল করেন, এটা শরীয়তে নিষেধ আছে। বেড়াই তো শরীর দেখান যেত না, এটা মাকরুহ। তার উপরের অংশ দেখানো, শরীর দেখাইয়া দেখায় আমরা তারা দেখবেন অনেকে বাজারও আইয়া পড়ে, অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শরীর লইয়া, অনেকে দেখবেন মহিলাদের সামনে, বড় মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয়, এগুলো মাকরুহ। এরকম উদাম হয়ে থাকা যে প্রয়োজন একটা গান শৈলও দিয়ে রাখতে হইব, অথবা ফাতলা একটা গেঞ্জি হইলেও দিয়ে রাখুন লাগবো, না হলে কান্দের রোমালটা সহ গাও দিয়ে রাখুন লাগবো, শরীর দেখান যেত না, এটা মাকরুহ। এই কাজ যুবক তোমরাও করবা না। এই যে নদীর ফারু ডুবাইয়া ডুবাইয়া আমরা বেড়াইতে গোসল করে, তারপরে এডি করণ যেত না। আল্লাহ যেন মাফ করে, সবাই করে আমিন। তো নবীজি গোসলের কথা কইছে। নবীজি যেন গোসল করতো, একটা খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না। একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি গোসল করতেন, আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া। পাথরটা আমরা দেশের এই যে ইয়া করে ফাড়া, যেটার মধ্যে মশলা বাড়ে, এটার মতো এরকম সুজা আসিল না। পাথরটা আসিল রাস্তার পাথরের মতো, এরকম এবড়ু থেবড়ু পাথর। তো নবীজি এই যখন কইছে পানি দাও, আম্মা জান আয়েশা পানি দিছে। নবীজি গিয়া সেটা ওই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করে সারিগুল দিয়ে বেড়া দেওয়া, পাথরটার উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজি পাথরটা একদিকে ওসা আসিল, এমনি সাফা খাইছে। আম্মা জান আয়েশা লগে দিয়ে খেরুইয়া পানি ডালতে আছে। পানি ডালতেছে পরে চাইয়া দেহে যে পানির ভিতরে নবীজি খেয়াল করে দেখে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কথা কিতা দেখা যায় না, এটা করতে ব্যাপারটা করতে হবে। এটা হুইল্লা না করতেছেন আপনি, আমার তো শুনছেন, এটা আপনি আমার বেলা কথা কইতেছেন আরেকজনের লোক, এটাই তো করেন মাসিল আইয়া। কি দেখা যায়? ফইলার বার দিকে কিছু কইলাম না। এই কি দেখা যায়? ও কি দেখা যায়? পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি চমকাই উঠছে, কি তারে আমি তো যুদ্ধের ময়দানে কোনো কাটলো না, ফাটলো না, আহত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত গেলে। নবীজি চুপ মেরে গেছে। আম্মা জান আয়েশার গায়ে পানি ডালা থামাও, সুবহানাল্লাহ কইতেন না? ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়?
আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মা জান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁকা করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লাগে রেডি করতে আসি। আটা গুলতে গুলতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিনের না খাওয়ান্য মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আটা খাইয়া লাইতে আছে। এরপর আপনি রাগ হইছেন না, আপনি মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন, কপালও নাই চেষ্টা করে লাভ না। আপনি তো সেই মানুষ, 3 দিনের না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী আটা গুলতাম গিয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আটা খাইয়া লাইছে। এরপর আপনি আমার একটা ধমক দিছেন না, আমার আর উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নায়ে মারি নায়ে ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো আপনি আমারে জিগাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনারও গোসল করাই দেওয়ানের লেগে ফাত্তরটার কান্দাত খাড়াই রইছি। আমি তো বুঝতাম পারছি না ফাত্তরটা যে গুণ দিয়া ওসা আমার ফাওড়া নিচে গিয়া আসিল। পল্লী বিদ্যুৎ একটু ফোন দেওয়া গেল না? আহা আহ আহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি সবাই পড়ে আমিন। ভাই এইরকম কথাটার ভিতরে উঠতে মন চাইল, পারলেন? কি কথাটা নবীজির জীবনের কি করুন একটা কথা, আপনি উঠে গেলেন, করলেন কি আপনি, করলেন কি আপনি? এখনো যারা রাস্তায় আছেন লাইটটা জ্বলনের আগাইয়া বইয়ালাম, একটা লোকও যায় না, মনে হয় যেন কি একটা যাওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। এই জেনারেটর বন্ধ করবে না, কারেন্ট আসলেও আর বন্ধ করবে না, আমার শেষ পর্যন্ত জেনারেটারে চলবে। আর কারেন্ট আপনারা কেমনে উঠলেন? এইরকম একটা মজার কথার ভিতরে মেশে উঠে, হ্যাঁ এই জায়গাটা তাই আরও মেশে বয় না। কি কথাটা শুনছেন না তো, কিছু শুনলে না বুঝবেন। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সব কোনোদিন তোমার একটা ধমক দেই নাই, কোনোদিন তোমার গায়ে হাত উঠাই নাই, কোনোদিন চোখ বাঁকা করে তাকাই নাই, তারপরে কেন কান্দো? আম্মা জান আয়েশা কয়, নবী গো ও নবী আপনি কি সেই নবী নাকি? আপনি ধমক দিবেন, মারবেন, চোখ বাঁকা করে তাকাবেন, আপনি তো সেই নবী না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদতেছি কেন শুনেন শুনেন। আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম, মনে করছি আপনারা অনেক দিন হয় গোসল করাই দেই না, আমি চিন্তা করেছি আজকে আমি নিজের হাতে গোসল করাই দেব। কি সম্পর্ক? কোন দিন আপনার স্ত্রী আপনার গোসল করাই দিছিল? কোন দিন আপনি আপনার স্ত্রীর জন্য গোসলের পানি কলস দিয়ে আইনা দিছিলেন? মনে পড়ে আপনার? করেনি নাই, মনে পড়বে কেমনে? কেমনে মনে পড়বে? করেন নাই তো আপনি। এই যে প্রচণ্ড গরমের মাঝে আপনি যদি কলস দিয়া 2 কলস পানি আইনা দেন বেরিয়ে, ঠান্ডা কলসের পানিরা কলের পানিটা গোসল করো,
আরে দোয়া কি আত্মুল্লাহ করার লাগেনি, ভিতরে তো দোয়া বড়াইয়া বাড়িতে থাকবে, ঠিক নিও। খালি বেড়াইতে বেরিয়েতে দোয়ার দরকার, বেড়াইতে দোয়ার দরকার নাই। খালি বেড়াইতে বেরিয়েতে খেদমত করবো, বেড়াইতে বেরিয়েতে কোনো সেবা যত্নের দরকার নাই। সুবহানাল্লাহ কয় না তো? আর জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, বুঝলাম না কান্দো কেন? কয় নবী গো, আপনি যখন বলছেন গোসলের পানি দেওয়ার জন্য পানি দিলাম, ওই পাথরটার কিনারে দাঁড়াইয়া মনে করছিলাম গায়ে পানি ঢেলে দেব। আমি যে পাথরটার কান্দার দাঁড়াইছি, আমি তো খেয়াল করছি না পাথরের ভিতরে আমার ফাও গিয়া রইছে। তখন তো পাথরটা ওচা ছিল, যেই মাত্র আপনি আইসা দাঁড়াইছেন, ওই ওচা জায়গাটা যখন চাপ খাইছে, আমার পায়ের আঙ্গুলের উপরে চাপ পড়েছে, আর চাপ পইরা আঙ্গুলটা ফেটে গেছে, ফাইটা রক্ত বের হয়ে গেছে। আপনার গায়ে যখন পানি ঢেলেছি, তখন ওই পানি ফাটা জায়গায় পড়ার কারণে আঙ্গুলের রক্ত পানির সাথে মিশে বের হয়ে গেছে, ওই রক্ত আপনি দেখছেন। আল্লাহর নবী কয়, আহ আহ কি করলা তুমি, কি করলা তুমি? যখন আমি উঠলাম, আঙ্গুলটা যখন চাপা পড়তেছে, তুমি কি একবারও বলতে পারলা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি নেমে দাঁড়ান, আমার পা চাপা পড়ে গেছে, আপনি একটু নেমে দাঁড়ান, আমি পাটা সরাই রেখে বলতে পারলা না? বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলি নাই। কয় কোন কথাটা মনে করে বলো নাই? কয় নবী গো, ও নবী, আমি চিন্তা করতেছিলাম ইউসুফ নবী দো নবী। কয় হ। আপনিও দো নবী? কয় হ। কয় শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর। কয় অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় হ। তো পার্থক্য আর কি? হেবারাও সুন্দর, আপনিও সুন্দর, হেবারাও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কথা বার করতে চাও? তাইলে শুনে যাও, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, আর আমি হইলাম ইউসুফ নবীর নবী। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয়, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবী, আপনিও নবী, আর আপনি যদি হন ইউসুফ নবীরও নবী, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়ে যদি আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা করতে পারে, যখন জুলেখা প্রেমে পড়ে গেছে ইউসুফের, জুলেখার বান্ধবীরা কয়, জুলেখা গো, ও জুলেখা, ওই রাজার বউ হইয়া কেমনে কর্মচারীর বসুইরা কামলার প্রেমে পড়লি? জুলেখায় ডাক দেয়া কয়, বান্ধবীরা, আগামী একদিন আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কার প্রেমে পড়ছি। জুলেখার বান্ধবীরা আসলেন, আবার জুলেখার বান্ধবীদের হাতে লেবু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো। আমার ইউসুফ নবীরে দেখবা আর লেবুগুলা কাটটা কাটটা দিবা। এখন তারা চাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফোসাইতে আছে লেবুর ভিতরে, ফোসাইতে ফোসাইতে কোন সময় লেবু কাটটা আঙ্গুল শুদ্ধা কাটটা ফালাইছে এই খবরও নাই। জুলেখায় ডাক দেয়া কয়, তোমরা আমার স্বামী ইউসুফরে, আমার প্রেমিক ইউসুফকে কেমন দেখলা? বান্ধবীরা ডাক দেয়া কয়, কেমন দেখলাম কইতাম পারতাম না, তবে তাকাইয়া যে আসলাম, কোন সময় লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছি সেই খবরও না। আম্মা জানা আয়েশা কয়, জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাইটা ফালাইতে পারে, আমি আয়েশা বুঝি দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। শুধু আঙ্গুল না, আঙ্গুল না, আমার কলজাটা যদি কাইটা দিতে হয়, আমি কলজা কাইটা দিতে পারবো। বসো, আমি কলজা কাটটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন। এই আমার নবী, এই আমার নবী, এই নবীর এই উম্মতে
মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান, এলাকাবাসী বড় ভাগ্যবান। গরম ভাত খাইয়া আপনার আর মেয়েরা ইয়া মহিলা মাদ্রাসা পড়ে যে গেতে আছে। এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো তাইলে এটা নিয়ে ফরানের লেগে কই লইয়া যাওয়ার লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ঢাইলা দিছেও। অনুরোধ করে বলে যায়, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও, মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথা কয় ঠিক কিনা? আলেমা বানাইয়া যেন আপনার এন্তেকালের পরে আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর এন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে। এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার। ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড় দেয়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা মুরার মাহফিল। ৩২ বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? একটা লুক উঠবেন না, একটা লুকও দাঁড়িয়ে থাকবেন না। আমরা সবাই মিলে দোয়া করব, একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে, গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই? আপনি মাহফিল কারে কই বুঝছেন না তো? আপনি মনে করছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো লাইট, মাহফিল মানে হলো পোস্টার, মাহফিল মানে হলো হুজুর আইব, বাইক লাগাইয়া ওয়াজ করব, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আম্মা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোনো এলাকাত মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের চারিগুণ যাইয়া বেড দিয়া দাঁড়াইতে ফেরেস্তায় দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেস্তারা তারার লোক কথা হয়। ফেরেস্তায় জায়গায় কী দেবো, এই গরমের ভিতরে কবর হলে এখন হয়েছে কিতা তাও আমি যখন আইনাম নই, আমার নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগাইশের ফিরসা বুজুর আইছে, জৈনপুরের হুজুরও আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রইছে। আমরা তো আইসলাম ওই মা বাপে কয় রুহানি হালাতে, তাই আমার কবরও তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে এই কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি। আইসলাম হুজুর দোয়া নিতাম, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া নিতাম আইসি হুন্না ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল। ওখান তো নাগাইশের হুজুরে এতেন রেলে লইয়া দোয়া করবো, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়ারা নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আব্বা আম্মায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে আছে, আপনি দেখেন না তো? আপনি দেখেন না, জানেন না? তারা জানে কি অবস্থাটা যাইতে আছে। এডি আর কি আগু, এডি আর কি গরম, চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কারবারটা যাইতে আছে। ওয়ালিকা মুরার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা। একটা লোক উঠবেন না, নড়বেন না, দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না, 1 নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আছেন একজন ভাই? ভাই সবাই টাকা দিতে হবে না। এই কলজার টুকরা যুবকরা, তোরারে মায়া করি রে, তোরারে মায়া করি, উঠিস না, যাইস না, সবাই বসো, সবাই টাকা দিতে হবে না। পারলে দেবা, না পারলে নাই, উঠির দরকার নাই, সবাই মিলে দোয়া করে যাব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে, আয় ছেলে আয় বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি। নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসাটার জন্য সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়,
ইনশাল্লাহ আমি 50,000 টাকা দেব। আছেন একজন? হ্যাঁ, আবুল হাসান ইটালি প্রবাসী, আপনার অনেক ভক্ত, উনি আলহামদুলিল্লাহ। জনাব আবুল হাসেম ইটালি প্রবাসী আমার নাকি খুব ভক্ত। বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসেম ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনা আমি। ভাই ফোন আসলেও যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না। পঞ্জাবি মাহফিল আছি, সাইডে আইতে আছি, ফোন আইলে বাড়ি যে কেমন লাগবে এমন কোনো কথা নয়। এবারে যে ফোনে কথা কইতে কইতে জায়গাতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে। একটা হলো একটা ছোট্ট বাচ্চা লই আইবেন, তারে একটা গোতা দিয়ে কান্দাইবেন। তখন তারে লইয়া যাইতেছেন, কান্দে না আইতাছি যাইতেছি, তো হুজুর আর কিছু কইতে পারতাম না। আর একটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইসি কি নাকি। এই 2টা লাইন আছে মাহফিলতে বারণের। আপনারা ভবিষ্যতে যারা মাহফিলতে বাড়িতেন চান, হয় সুইটটা একটা লই আইবেন, নাহলে 2টা মোবাইল লই আইবেন। মোবাইলে কইলে কি হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই, যে কন পরে কইয়ান, তখন কুদুর পরে হুজুরের দোয়া করবো না, কেসের হুজুরে উঠতাম না করছে, এই কথাটা কই আপনি বইয়া থাকলে কি ফাঁসি হইব নাকি? আপনার উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। আমার আদরের কি নাম না কইলো 50,000? আবুল হাসেম দিল 50,000। 2 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করে না, সব লইয়া বাজ্যে বইয়া থাকবা। 2 নম্বর কে ছড়ে ভাই, 2 নম্বরে দিবা 50,000। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার 50,000 টাকা। আসেন নি একজন? 2 নম্বর আছে? 2 নম্বর মিজান ভাইয়ের ইটালি প্রবাসী, ইটালি প্রবাসী জনাব মিজানুর রহমান, আমার কলিজার টুকরা, উনিও দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমার দরকার যে হুজুর 50 পারবো না, প্রয়োজনে 20,000 টাকা দিয়ে দেব। দেরি করাইও না ভাই। কোরআনের মাদ্রাসায় দেবা, নবীর ঘর মাদ্রাসায় দেবা। আল্লাহ কপাল খুলে দেবে রে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেখ, আমি দিয়া দেব 20,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই। কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন? 20,000 দিবেন। জনাব সেলিম প্রধান, শাহ মোহাম্মদ সেলিম প্রধান আমার ভাই, বড় ভালো মানুষ। চেয়ারম্যান রাতক্ষণ মাহফিলও থাহে না রে, খালি উডনের লেগা সৈর তারণা করে। আমরা চেয়ারম্যান নিয়ত করিয়াই সাহায্য শেষ করিয়া যাইব। আমার সেলিম প্রধান আমার ভাই মনে বড় আশা, উপজেলার খেদমত করতে চায়। কবুল করো, মঞ্জুর করো। নগদ আমার ভাই দিয়া দিল 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, পাল্লে এখন না পাল্লে পরে দিও। চেয়ারম্যান সাহেব যখন 20,000 দেবে, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। কপাল খুলে যাবে রে ভাই। 20,000 টাকা অনেক টাকা না, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও, 1 বছর লাগাইয়া দিও। আরেকটা লোক আমার দরকার 20,000 টাকা। আছেন যে একজন? আল্লাহ 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 আছে। 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? এত বড় মাহফিল,
কর্তৃপক্ষ কথা আশা করেও আপনার দাওয়াত দিয়ে আনছেও মাদ্রাসাটা চালাইতে কষ্ট হয়, তারা কেমনে কেমনে কষ্ট করে চালাইতে আছে। পারতেন না একজন 20,000? পারবেন নি? আছে আছে? আল্লাহ 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 আল্লাহ, উঠতেন না ভাই, এতবার কল লাগে, এটা বারবার কইতেও তো আমার শরম করে। আছে 20,000? পারবেন একজন? নাই। নাম প্রকাশ কিছু করতে সৌদি প্রবাসী হ্যাঁ, একটু তাড়াতাড়ি কইয়া নাতক্ষণ লাগাইয়া কইলে টেহা কেন। সৌদি প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলতে চায় না, বলার দরকার নাই, আমাদের টাকার দরকার। কোরআনের মাদ্রাসায় সৌদি আরবে থাকে আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও ও মাওলা রব্বে করিম। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000, আমিও দিয়ে দেব 20,000। লম্বা সময় না রে ভাই, যারা দিতে চাও লাভ দিয়া দাঁড়াইয়া যাও। হুজুর 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। আসেন না একজন 10,000? ও একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ, কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন, ওমান প্রবাসী, আমার কলজার টুকরা যুবক। এবছর আমি উমরা করার আগে ওমান থেকে, মালয়েশিয়া থেকে ওমান হয়ে এসেছি। আমার আদরের রুবেল ওমান প্রবাসী দিল, দাদা দাদি নাই, দাদা দাদির কবর জান্নাত বানাও, আব্বা আব্বার দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার আদরের রুবেল দিল 10,000 টাকা। বলো মার হাওয়া। আর কে আছেন 10,000? দেরি করাই না, অনেক গরম তো, কষ্ট দিয়া লাভ নাই, যারা দিবেন পটপট দিয়া লাভ। আর একজন আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, এই মুশতাক ফৈজি যত জায়গায় হাতটা বাড়ায়, কোথাও খালি হাতে আসে না। আল্লাহর বরকত রহমত, মানুষজন মহব্বত করে, চেষ্টা করে যেন খালি হাতে না নেওয়া লাগে। 10,000, 5,000 যারা দিবেন, 5,000 আসেননি একজন? যে হুজুর হয় আমি 10,000 দেবো, নাইলে হুজুর 5,000 টাকা আমি দিয়ে দেবো। আসেননি একজন? এই মাঠটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো নাই। মোহাম্মদ শফিকুল ইসলাম অসুস্থ, চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিছেন 10,000 টাকা। বলেন মার হাবা। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অসুস্থ মানুষ, চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায়। আয় আল্লাহ তাআলা, শফিক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মার হাবা। আর কেউ আসেননি 10,000? 5,000? 5,000? এই প্যান্ডেলটা ভর্তি, একটা লোক নাই 5,000 টাকা দেউন না। পারতেন না একজন? আল্লাহ, এ হাটটা খালি যাবে? 50,000 চাইছি পাইলাম, 20,000 চাইছি এটাও পাইলাম, 10,000 চাইছি এটাও আল্লাহ দিছে। 5,000 থেকে একটা লোক আমার লাগবো। আল্লাহ আল্লাহ, আশা করে কইছি, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও অন্তরে। 5,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। নাই? পারতেন না একজন? 5,000 টাকা অনেক টাকা। একটু তাড়াতাড়ি কন্যা থাকলে লইয়া বইয়ের শুনতে। হ্যাঁ, জনাব জাকির হোসেন, সৌদি আরব প্রবাসী জাকির ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1,000, 2,000, 5,000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যান। আমি বারবার বলছি, উঠি কইরেন না, হাঁটাহাঁটি কইরেন না। কয়বার বলা যায় বাবা? মহাব্বতের সাথে একটু বসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1,000 টাকা দিতে চাই। 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে দিতে চান? কে আছেন? দাঁড়ান তো একজন। 1,000 টাকা মাত্র চাইছি। আছেন? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, কবির হোসেন। আপনারা কি শুরু করলেন?
একজনের পর একজন উঠতেই আছেন, পারলে দিবেন, না পারলে না, উঠির দরকার কি? মোহাম্মদ কবির হোসেন আমার কলিজার টুকরা যুবক দিল 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 1000 টাকা। আসেননি 1000? 1000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মুরব্বী, ও মুরব্বী, আব্দুর রব 1000, মজিবুর রহমান 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পান সাবেক মেম্বার মমতাজ উদ্দিন, আব্দুর রব ভাই 1000, মজিবুর রহমান 1000, সাবেক মেম্বার কি নাম? মমতাজ উদ্দিন সাহেব দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। আর আসেননি কেউ 1000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম মেম্বার, আমি বলছিলাম 5000 একটা লাগবে, আল্লাহ বিলাই দিছে। জহিরুল ইসলাম মেম্বার উনি দিছেন 5000 টাকা। বলে মারহাবা। কবুল করে, মঞ্জুর পিরাম। কত? সুলতান ভাই উনি দিলেন 1000। কবুল করো। আয় ছেলে আয়, ও ছেলের তো বেড়ায় তো বেড়েছেন সাফা দিয়া কে রে উঠতেছেন? আমি যখন জিগাইয়া বেড়ারে কে রে উঠছে, বেড়া যদি কই তো ফারছে আর পরে কই আপনারা নিজেও জানে না কে এই উড়ে আর কি কি হচ্ছে নো 10টা মিনিট বন না। আমরা তো বাইক দিয়ে উঠতে লাগবেন করি, আমি না লাগাই কুমিল্লা পর্যন্ত যাওয়ার লাগবো না। আমি তো নাহলে বেড়াইলেও তো আমার লইয়া যাবেন না, আমার হালাই দিয়ে নি করবেন বেড়াইবে। আরে বাইক গেতেছি নিবো কাটা তারা ভাই বল। আরে কয়েকটা মিনিট বল। আসেননি আর কেউ 1000? যারা 1000 দিবেন পটপট করে দেন। আর একটা কথা শুনেন, আমরা এখন একটু মুক্তসর একটু তওবা করবো। সবাই দরকার আছে নিও, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসেন। একটা লোক যারা দাঁড়াই রয়েছেন ভাইয়েরা অনুরোধ, ওই এখন কিছু কইছি না বইতেন এখন কুতুর বন। ছেলে বসো, মুরব্বীরা আইয়েনো আয়েন, ওসাতে নেশাত আইয়েন, আইয়া কিন্তু আরাম করে বন। আমরা এখন তবা করাম, সবাই নামাজের মতো বন। ওই যে যাই গাইতেছে তারার গোনা নাই, তারা তবা করবে, কিন্তু মাসুম নিষ্পাপ মানুষ জায়গাইতে আছে। হ্যাঁ, আবুল বাসার 1000 টাকা। বলেন মারহাবা। আমার ফুরান হুজুর এবারে তো আমি দেখা কই কি তারা এবারে কইতে আটকা বার হয়েছে বুঝছো রইয়া। আমরা বাড়ি কি হলো? ও আল্লাহ গিয়ে ডাক্তার মাসুদে কি তা করবো 1000 দো কো ডাক্তার কো ডাক্তার সব কো ডাক্তার মাসুদ উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো বইছে। এখন আমার ফলাফাইনে আইব, মাহফিল কমিটির তারা আইব। 2টা টিয়া একটা লুকো যে দিছেন না খালি গেছেন এমন যেন না হয়, দয়া করে। ছেলে বসা, কামলালো 2টা টিয়া দিবেন, 10টা টিয়া দেন, 100টা টিয়া দেন, 500টা টিয়া দেন, যে যা পারেন বিসমিল্লাহ কইয়া ফকড়ে হাত দেন। আইতে আছে যান, যান ভিতরে যান। এই 10টা টিয়া 20টা টিয়া যে যা পারেনও খালি দিয়েন না। আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসায় দেন, আল্লাহ কপাল খুলে দেবেন। দেন, যাও ভিতরে দিয়ে যাও, তাড়াতাড়ি করেন। এই 2-1 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ তওবা করবো। দেন, সবাই দেন। ভিতরে ঢুকে, এদিক দিয়ে ঢুকো কয়েকজন। আরে এদিক দিয়ে, আরে সব দিয়ে হেগুল দিয়ে গেছে রে বরাবর। আচ্ছা এটা দহিন ফেলতে ডাইরেক্ট উত্তর ফেল যাবো গা। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আল্লাহ ওটো 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 লাও মার্শাল্লাহ। দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, কেউ খালি যাইয়েন না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায়
অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। এই টাকাগুলো নিয়ে আস। আরেকটা জরুরি কথা শুনেন সুলতান ভাই, 1000 টাকা। একটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আপনাদের আলিকা মুরাতেও আমি আরও 2 বার আসছি না, ওনার এখানে আসছিলাম, আরও এই মাঠে আমি আসছি, আর এই মাসে আঠি না। হ্যাঁ, অম্বরপুর আলিকা মুরা, এটি আমার পরিচিত জায়গা। হ্যাঁ, মাইস খারাইছি ওলি অম্বরপুর এহেন আলিকা মুরা নামটা শুনে আমি কইছি যে আমি হেন আরও গেছলাম। আপনারা দেখছেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম না। ওই আমার লগে যারা চলুন না তারা জানে, আমি চিন্তাও করছি না আমি পীর সাহেব হইয়াম। আমার আব্বা মারা গেছে আগে, আমার দাদা মারা গেছে পরে। এই জন্য আব্বা যে দায়িত্ব পাওয়ার কথা ছিল এটা ফাইয়া লাইছি আমি। যেই দিন আমার দাদায় আমার এই পীর সাহেব ঘোষণা দিছে, আমি হাউমাউ করে কাঁদছি। আমি কইছি আমি ফলাফান মানুষ, আমার উপরে এত বড় বোঝা দিয়েন না। আমার দাদাই কইছে আমি বুঝি কে পারবো, আমি বুঝিয়ে তোমার উপরে দিচ্ছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কইছি আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, যেই পীর সাহেবরা বইয়া বইয়া খায়। আমি তো হেই পীর সাহেব হইতাম চাই না, আমি তো কাম করিন না মানুষ, মুনি দেউন না মানুষ। আমি চাই নাগাইশ দরবার হবে দিনের মারকাজ। এখানে যারা আসবে হেদায়েতের আলু নিয়া পথ হারা মানুষগুলো পথ নিয়ে যাবে, আমি সেই পীর সাহেব হতে চাই। আমিন বলবেন না? আমার দাদাই কইছে আমি তোমার হেই পীর সাহেবে বানাইতাম চাই। আমারে কইছে, আমি কইছি যে আমার যদি হেই পীর সাহেব বানাই। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জৈনপুরের খানদান আলা হজরত পীর সাহেব, মাশাআল্লাহ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাই এই যে আমার কথাটা শুনতে যাইতেন না, ওই আকাশি রঙের গেঞ্জি, বেগুনি, হ্যাঁ গাছের সিফাত, বল কথাটা শুনতে যাইন গা, জরুরি কথাটা শুনতে যান। আয়েন দুজনে বল কথাটা শুনেন। এবার বয়নাকের এবার যে আরতে আছে খালি বল, আপনি কথাটা শুনতে যাইন গা। চেয়ারম্যান সাহেব, তখন আমি যখন কইলাম দাদারে যে আমি তো এই দরবারকে সাধারণ কোনো দরবার রাখতে চাই না, এটাকে দিনের একটা মারকাজ বানাতে চাই। আমার দাদা কয় তোমার আমি ওই রকমই বানাইতে চাই। এই জৈনপুরের হুজুর আমার দরবারে গেছেন, দেখে আসছেন। আমার দাদা মাত্র দরবার 9 শতক জায়গা দিয়ে গেছে। কয় শতক? কথা বলে কয় শতক? এরপর আমি জমিন কিনা শুরু করছি। আজকে নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর, মানে হইল 1800 শতক। 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আমার যে দাওয়াত দিতে গেছিল হুজুর, ওই যে হুজুর ইয়া গেছিল, তারা দেখে আইসে এক মাথার মানুষ করিলে আরেক মাথার চিনা যায় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা হয়েছে? কথা বলো কয়টা? 10টা প্রতিষ্ঠান। আমার এখানে ছাত্র আছে প্রায় 1000, শিক্ষক আছে, কর্মচারী আছে, এলাকার মানুষ আছে, দরবারের মুরিদ আছে। আমার এখানে যে জমা মসজিদরা, এটা হলো একটা টিনের ঘর। সামান্য কিছু লোক জাগা হয়, সব লোক জাগা হয় না। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে বাইরেতে যারা যায়, তারা গিয়ে মসজিদ ভরে যায়, গাড়ি ঘোড়া লইয়া আমার দাওয়াত দিতে যায়। অনেকে মনে করে হুজুরের লোকে জমাটা পড়ে এলাম, দোয়া লই আইলাম। এমনি যে গাড়ি ঘোড়া লইয়া যে যায়, ওই বাইরের তারাই গিয়ে মসজিদ ভরে যায়। আমার নিয়মিত মুসল্লি তারা বাইরে ওই বালু সালুর ভিতরে ব্যাগে মুখে ভিজা কোনো মতে নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাই, আমিও পাইলাম, নইলে ইমাম দেখা ভিতরে কারণ লাগে, নাহলে আমিও বাইরে গেলে নামাজ পড়ানো লাগলো। মাসাল্লাহ এত লোক আইয়ে। আমি চিন্তা করলাম এখানে হাজার হাজার লোক মাহফিলে আসে, এখানে একটা সুন্দর করে একটা জমা মসজিদ করা দরকার। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত,
মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমি একদিন থাকবো না যেন ইতিহাস হয়ে থাকে। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, সবাই মিললে একটা ড্রয়িং করে লই আইছি। আমার আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি করে কি তা কহিদুর যে মসজিদের কথা কইছেন রাখি আনছি। আমি করে দিয়ে অনেক বড় দেখা যায়, কয় হয় একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। রাস্তা কোন মার হাবা কয় হাজার? আমি কে বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরারে কইছি কোনো মতে সুন্দর করে একটা মসজিদ কি তোর এতটা মসজিদে কেমন কীর্তি হেন এটা কেমনে কিতা করবো? কহজোর নিয়ত করে নাই মালান আল্লাহ করাইব। তখন আমি চিন্তা করলাম কি নিয়ত করতাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি 32 বছর মাহফিল করি। আমি যখন ওয়াজের ময়দানও নামছি তখন হুজুরের শ্বশুর আমার খুব বেশি আমার আদর করতেন, উজায়ের আহমদ সিদ্দিকী। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন আবিদপুর প্রথম মাহফিলও গেছি, আমার তো সুডু বক্তা আবিদপুরের জীবনে আর কেউ ওয়াজ করছে না। আমি সকল তো সুডু বক্তা শুরু করছি। আল্লাহ করলে এখন হুজুরও তো ওয়াজ করতে করতে মাশাআল্লাহ মুরব্বী হয়ে গেছে। আমরা হুজুরের শ্বশুরও দুনিয়া থেকে বিদায় হলেন। আমার যে কি আদরটা আমারে করছে, কোনো মাহফিলও গেলে কইতো ও ওয়াজ করে কারা, কয় যে উমুখে আর কারা আছে, কয় নাগাইশের উনারে দাও ওয়াজ। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে দামতির সফিউল্লাহ হুজুর আমার এত আদর করছে, আমি মুরব্বীদের দোয়া পাইছি। আলহামদুলিল্লাহ কর না কেন, মানুষের ভালোবাসা পাইছি। আমি 32 বছর হয় মাহফিল করি, এই বছর সহ 33 বছর হয়েছে আমার মাহফিলের বয়স। আলহামদুলিল্লাহ করে না? আমি তখন চিন্তা করলাম, আল্লাহ টেহা পয়সা তো জীবনে কম লাড়াছাড়া করলাম না, জীবনে তো অনেক মাহফিলে করলাম। আচ্ছা যাও, এটা যখন আইকালাইছে মসজিদ করব, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া ইনশাআল্লাহ আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে টেহা জমাইলাম। এই গত যে রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই, আমি 25 লক্ষ টাকা জমাইয়া আমার মসজিদও দিয়া তারপর আমি মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার গতকালকে আমি মাদ্রাসা থেকে আসছি, আজকে আর যাই নাই। এই আজকে গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 2,68,00,000 টাকা। মারহাবা কইতেন না? 2,68,00,000। আমি দিছি 25 লাখ। বাহিতে আইলো গেতে আমি যে এই বিভিন্ন মাহফিলও যাই, মানুষে দিছে মোবাইলে, বিকাশে, নকটে, রকেটে। তারপরে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, ওমান, সৌদি আরব গেছি। তারপরে বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই সবাই মিল্লাই মসজিদের খবর সবার কাছে পৌঁছে গেছে। সবাই মিল্লা আল্লাহর খাস মেহরবানি টেহা দিছে, ও ফাড়াইছে, লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিছে। আমি 2,68,00,000 টাকা খরচ করছি, 1 টাকাও আল্লাহর খাস মেহরবানি কোনো ঋণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদ আমি কামের ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। এই রাতে মাহফিল করে মসজিদের কাছে গিয়ে নাইমা যাই, এই গুইরা গুইরা চাই। অনেক সময় ভিটটা খেরুইয়া কান দি, ভিটটা হইয়া গেছে কলাম দিয়েছে। এই 20-25 দিনের ভিতরে 1 তালার ঢালাই হইব ছাদের। আমি মাঝে মাঝে দাঁড়াইয়া 2টা 2:30টার সময় একা একা আকাশের দিকে তাকাইয়া কান দি যে আল্লাহ, আমি যে এত বড় মসজিদের কামটা ধরলাম, যদি আমি মরে যাই এই মসজিদের কামটা কেডা শেষ করব? আমারে যেমনি মানুষে চিনে, আমার ফুতেরও তো মানুষ এমনি চিনে না। আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের চান্দিনাতেও যেখানে আমি মাহফিলে আসছি, কেউ খালি দেয় নাইও, সবাই মিল্লা মসজিদ রাত শরিক হইছে। আমি আপনারা যারা এখানে আছেন, আপনারা আমার মানুষ। কোনোদিন এই 33 বছরের জীবনে আমি মাহফিলে আমার হাতটা পাতি নাই, কোনোদিন আমি চাই 1 টাকা কারো কাছ থেকে নেই নাই। কিন্তু এই মসজিদটা আমার স্বপ্ন, এই মসজিদ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। প্রতিদিন আমি দোয়া করি 3 বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের জন্য দোয়া করি। আসেননি হাজতেও যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লায়, 6,000 লোক একসাথে নামাজ পড়বে, 15 কোটি টাকা বাজার আগে দেখা করলাম। কয় যে হুজুর 15তে হবে না,
মনে হয় 20 কোটি টাকা লেগে যাবে। আমি বলছি ওকে ফাইন, আগাইতে থাকি, যেখানে গিয়ে সমস্যার সমাধান আল্লাহই করে দেবে ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন, আমার এই মসজিদটা আপনাদের, আমার একটা স্বপ্ন, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব। জৈনপুরের খানদান হুজুর আছেন, হুজুর দোয়া করে দেবেন। পারবেন নি কেউ যে হুজুর ইনশাআল্লাহ এখন না পারলো পরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, পরে হুজুর 20,000 টাকা দিয়ে দেব, এখন 5,000 টাকা দিয়ে শরিক রইলাম, 1,000 টাকা দিয়ে শরিক রইলাম। আসেন নি একজন? আমি প্রাণ ভরে দোয়া করব। ভাই সব জিনিস এক জিনিস নাও, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আমারও তো দিতেন না, আমি নিজেও তো 25 লাখ টাকা দিয়ে রাখছি। আল্লাহ ঢাইলা দেবে, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন নি একজন? যে মাশাল্লাহ আমার চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মাশাল্লাহ, শাহ মোহাম্মদ সেলিম প্রধান, উনি নগদ 5,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই টাকাগুলো নেন, এটা মাদ্রাসার টাকা। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ এই 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম? 1,000 টাকা দিতে পারেন। একটা লোক এই প্যান্ডেলটাত নাই যে নগদ হুজুর আমি 1,000 টাকা আপনার মসজিদে দিলাম ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, হুজুর দোয়া করে দেবেন। আল্লাহর ঘর মসজিদ, এটা বিশাল একটা ব্যাপার। 6,000 লোক একসাথে নামাজ পড়ে, এটা কত বড় কথা। নাই, একটা লোকও নাই পেনে। মাশাল্লাহ, কি নাম? মুবারক হোসেন, আমার কলিজার টুকরা যুবক, মুবারকে দিছে 1,000 টাকা। আর আছেননি কেউ? কাউসার আলম, উনি নগদ দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ আমার এই মসজিদটা মাওলা তুমি দেখতেছো, তোমার বান্দারা। মাশাল্লাহ আমার আদরের মুবারক, সে 1,000 টাকা নগদ দিয়ে দিছে। মাশাল্লাহ, কি নাম? উঠেন না ভাই, উঠেন না, একটু বসেন। কি নাম? হ্যাঁ নাম বলবে না। কত দিছে? 1,000 টাকা। নাম বলতে চায় না। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো। মাশাল্লাহ আরেকজন দিছে 500। দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমার আরেক ভাই, উনিও দিছেন 1,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে না দিবেন? আমারও দর দিতেন না, মসজিদও দিবেন। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমার আরেকজনে 1,000 টাকা দিয়েছে। আর আসেননি কেউ? আপনার ধনী এলাকার মানুষ, আরেকজনে 200 টাকা দিছে। কিছু কিছু করে সবাই দিলে মসজিদটা দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিললে আমরা মসজিদ করতাম পারতাম না? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। উঠেন না। আবার ছেলেরা আসতেছে, যারা 1,000 পারেন না, 100, 200, 500, 2টা টাকা আমার আবদার। অন্তত যেন আপনি বলতে পারেন নাকাইশের এই বিশাল মসজিদে আমি 2টা টাকা দিয়ে শরিক হইছিলাম। আমার ছেলেরা যাও ভিতরে, 2টা টাকা হইলেও দিবেন, কাম লাগলে 2টা টাকা দিবেন। আরেকজন ভাই 500 টাকা, ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। ওইও 2টা টাকা দেন, পকেটে টাকা দেয়। ছেলেরা টাকা থাকলে পকেটে 2টা টাকা দাও। 2 টাকা বলছি, আর কি বলবো? 2টা টাকা দেন তো। ও তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছিলাম। না দে উন্নত তো বালা, না দে উন্নত বালা। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে পীর সাহেব হুজুর এসেছেন, জৈনপুরের হুজুর। এই গরমের ভিতরে অনেক কষ্ট করে হুজুর এসেছেন আপনাদের মহব্বতে। হুজুর বাসায় বৈশা থাকলেও কি নাম না, আমার ভাই, আমার আলেমে দিন, আমার বড় কলজার টুকরা, আমার হৃদয়ের মানুষ মজিব ভাই, উনি 500 টাকা নগদ দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। উঠান না, হুজুর এখন দোয়া করবে। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক ভাই, হ্যাঁ কে দিছে? জহির মেম্বার সাহেব, উনিও 500 টাকা দিয়েছেন।